আপনার মনে আছে নিশ্চয়ই যে সেলফির ব্যাপারে একটা এপিসোড হয়েছিল আপনার এখানে, এবং সেলফি নিয়ে অনেক আলোচনা, এবং আমি বলেছিলাম তখনই যে এই সেলফিতে কোথাও কোনো রকম কোনো লাভ হয়নি আমেরিকার। কিন্তু বাইডেন সাহেব তো হেসেছিলেন এই সেলফির মধ্যে। হ্যাঁ, আমি এটা বলেছিলাম যে এটা এরকম সেলফি উনি বিভিন্ন রাস্তায় রাস্তায় তুলে বেড়ান। আচ্ছা, এটা ওনার মনেও নেই উনি সেলফি তুলছেন কিনা। অতএব এটা নিয়ে মানে আওয়ামী লীগের যেসব কথাবার্তা ওগুলো অনেকটা ভালো খিল্লতা ছিল আর কি। তখন অর্বাচীন মানুষরা যেভাবে কথা বলে সেভাবে বলেছিলেন তৎকালীন আপনার সড়ক পরিবহন মন্ত্রী। যাই হোক, এনিওয়ে, তলে তলে মিল হয়নি। আমি তখনও বলেছিলাম, এখনো আমার ধারণা তলে তলে মিলটা হয়নি। হ্যাঁ, কিছুদিনের জন্য ঢিলা দিয়েছিল। যেমন ধরেন, আমেরিকা তখন উঠে পড়ে লেগেছিল যে এই সরকারকে চলে যাওয়ার জন্য। শুধুমাত্র ইন্ডিয়া এসে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড 3-4 বার অ্যাপ্রোচ করেছিল। তার মধ্যে 4th টাইম যখন অ্যাপ্রোচ করে তখন তারা নিজেরা আসছিল জাস্ট এই অ্যাপ্রোচটা করার জন্যই, যে যদি শেখ হাসিনাকে নর্মাল ইলেকশন করতে বলো, তার মানে অ্যাবনর্মাল ইলেকশন করুক, ইটস ওকে, তাহলে পরে সে যদি কোনো মতে ওইটা হারায়, তার ক্ষমতা হারায়, তাহলে পরে ইন্ডিয়ার জন্য সিকিউরিটি প্রবলেম হয়ে যাবে। এখানে আমাদের 7 সিস্টার এবং অন্যান্য বিভিন্ন ব্যাপারে শেখ হাসিনার যে সহযোগিতা থাকে সেটা থাকবে না, অ্যান্ড দ্যাট উই ক্যানট অ্যাফোর্ড। ক্যান ইউ প্লিজ অ্যাকসেপ্ট ইট? আমেরিকা একটু নরম হয়েছিল। আমেরিকা লিটল মোর পলিটিশিয়ান দেন, একটু খেলোয়াড় হিসেবে অনেক ভালো আর কি। দেন ইউ যে তারা কি করতে যাচ্ছে। তারপরে দে ডিসাইডেড, তারা, এটা হচ্ছে আমার আইডিয়া এবং আমার মতো অনেক মানুষেরই আইডিয়া, যে আমেরিকা বহু আগে ডিসাইড করে ফেলছে দ্যাট শি হ্যাজ টু গো। কারণগুলো কি? কারণগুলো এই নয় যে সে অ্যাট্রোসিটি করেছে, কারণগুলো এই নয় যে সে গুমঘর করেছে, কারণগুলো এই নয় যে সে রাস্তায় মানুষ মেরেছে। এতে আমেরিকার খুব একটা বেশি আসে যায় না। আমেরিকার যেগুলো আসে যায় সেগুলো হচ্ছে, যেমন ধরেন, আমেরিকা কি দিতে পারে একটা দেশকে, তার কন্ট্রোলের জন্য কি দিতে পারে? আমেরিকা আর চায়না এখন হাড্ডাহাড্ডি লড়াই অনেকটা, ধরতে গেলে ইকোনমিতে বলেন, টেকনোলজিতে বলেন, সব জায়গাতে পাশাপাশি। আমেরিকার পাশাপাশি রাশিয়া ছিল এক সময়, কিন্তু রাশিয়া ইকোনমিক্যালি কখনো আমেরিকার ম্যাচ ছিল না, অর্থনৈতিকভাবে কখনোই আমেরিকার ম্যাচ ছিল না। এন্টায়ার রাশিয়ার ইকোনমি ইকুইভ্যালেন্ট টু দি ইকোনমি অফ লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া। সো রাশিয়া ওয়াজ নট এ কম্পিটিটর। রিয়েল কম্পিটিটর আমেরিকা ফেস করেছে গত 100 বছরে বা গত মেজর সময়ে, যুদ্ধকালীন সময়ে। রিয়েল যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে চায়না। হোয়াট আমেরিকা ক্যান গিভ, আমেরিকা এবং চায়না ক্যান গিভ। ধরেন আপনি যদি বলেন যে মিলিটারি সাপোর্ট, ওটা চায়নাও দিতে পারে, আমেরিকাও পারে। টেকনোলজি আমেরিকাও পারে, চায়নাও পারে। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, ব্রিজ বানানো, এটা সেটা করা আমেরিকাও পারে, চায়নাও পারে। যেটা আমেরিকা আরেকটা দিতে পারে, ডেমোক্রেসি, ওটা চায়না দিতে পারে না। আমেরিকা ক্যান লিউর ইউ টু ডেমোক্রেসি। ডেমোক্রেসি করেন, এটা করেন, এটা একটা বিরাট ব্যাপার পৃথিবীতে, এটা চায়না বলতে পারে না। দ্যাটস দি অনলি লস, ওয়ান্টেড সাম ডেমোক্রেসি। যুদ্ধ ভাব আসলে আমেরিকা কেন যদি চলে আসে, আমেরিকা কয়েকটা জায়গায় চোকিং করতে পারে। চায়নার 72% টোটাল ফুয়েল আসে বাইরের থেকে, নিজেরা করে অনলি অ্যাবাউট 28%। আর এই 72% এর 90% আসে ফ্রম মিডল ইস্ট, কিছু আছে পাকিস্তান থেকে, আসে সাগরের পথ দিয়ে 90 to 95%। ওই থেকে যদি আমেরিকা কোনো যুদ্ধ করতে পারে, গলা দাবিয়ে দিতে পারে, ওইটার যাওয়াটা কমিয়ে দিতে পারে, তাহলে চায়না ইজ ডিপ ট্রাবল। তো আমেরিকার এই জায়গাগুলো দরকার। আমেরিকা কিরকম করেছে? অফকোর্স করেছে আগে 1941, 41 সালে। আপনাদের কি মনে হয় যে জাপান পার্ল হারবারে কি খামাখা জাস্ট ইচ্ছা হয়েছে আক্রমণ করছে? নো, তা করে নাই। এটা আপনি যদি ডেভিড পেইন্টারের যে হিস্ট্রিয়ান, তার বই পড়েন, এবং এই যে আর্টিকেলটা বেরিয়েছে, দ্য আর্টিকেল ইজ ডান বাই ফরওয়ার্ড হান্ট, এই আর্টিকেলের মধ্যে লেখা আছে যে ইট ওয়াজ নট পার্ল হারবার খামাখা আক্রান্ত হয় নাই। আমেরিকার জাপানের তৎকালীন উন্নতির যে তেল সাপ্লাইগুলো বন্ধ করে দিচ্ছিল, সব বিভিন্ন জায়গায় আটকে দিচ্ছিল। তখন জাপানকে মনে করছে আমার সাউথ প্যাসিফিকে আমাকে কন্ট্রোল নিতে হবে। দ্যাট ওয়াজ দি রিজন। সো আমেরিকা এটা করেছে। এখন বলে আমরা করি না, বাট আমেরিকা অলওয়েজ পথে থাকে যে কীভাবে আর একটা তার কম্পিটিটর কোনো দেশকে কীভাবে আটকে দেওয়া যায়। সো চায়না ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং ফর আমেরিকা। চায়না তেল বন্ধ করাটাও আমেরিকার জন্য একটা বড় কাজ, এবং সেটা বন্ধ করতে গেলে 2-3টা জায়গা আছে। একটা হচ্ছে হরমুজ
হরমুজ প্রণালী বন্ধ করা, ওটা প্রণালী বন্ধ করতে পারলে এটা বিরাট। আর একটা হচ্ছে খুব কুইক ওইখানে যাওয়ার জন্য, চায়না তাইওয়ান ওই মাঝখান দিয়ে যে সাউথ চায়না সিতে যেতে গেলে কুইক একটা জায়গা হচ্ছে বাংলাদেশের এরিয়া ইজ এ ভেরি কুইক প্লেস, যে ওখান থেকে 3 ঘন্টার মধ্যে যে পৌঁছে যেতে পারে। এইগুলো আমেরিকা চায়। লাস্টলি যেটা ওয়াই আমেরিকা একদম ফাইনালি সিদ্ধান্ত নিয়েছে, দ্যাটস বিকজ অফ ডলারাইজেশন। আপনি আমেরিকার সব কিছু করেন, ও হয়তো মানবে বা আলাপ করবে, ডলারে হাত দেন, ইউ ওয়ান্ট টু মেক ডলার যদি ডিভ্যালুয়েট করেন, আমেরিকা উইল ডিস্ট্রয় ইউ। দ্যাট ইজ হ্যাপেন টু লিবিয়া, দ্যাট হ্যাজ হ্যাপেন টু মেনি কান্ট্রিজ। যে ডলারের টাচ করতে গেলে, ডলার এখনো মোর দেন 70% ট্রানজ্যাকশন অফ দ্য ওয়ার্ল্ড ডলারে হয়। এই জন্য আমেরিকার অনেক অনেক প্রিভিলেজ থাকে, বন্ধ করে দিতে পারে যে কাউকে যে কোনো সময়, স্যাংশন দিতে পারে। এই ডলারটাকে যদি আপনি ডিভ্যালুয়েট করে ব্রিক্সের মতন পয়সা নিয়ে আসেন, অন্য একটা নতুন পয়সায় তারা বানানোর চেষ্টা করছে, নতুন নতুন কারেন্সি, দ্যাট আমেরিকা ডাজন্ট টলারেট। অ্যান্ড বাংলাদেশ ইজ পেইং রাশিয়াকে পে করছে রূপপুর প্রজেক্টের $12 billion ইন ইউয়ান, নট ইন রুবেল, নট ইন টাকা, ইন ইউয়ান। ইউয়ানে দিচ্ছে বিকজ স্যাংশনও আছে। দ্যাট আমেরিকা ক্যানট টলারেট, দ্যাট তারা বিজনেস করতেছে বাইপাসিং আমেরিকান ডলার, সো দে হ্যাভ টু গো। এইসব কারণের জন্য আমেরিকা প্ল্যান। এখন দেখেন যে হাউ থিংস ওয়ার্ক। ড্যান মজিনা গেভ এন এক্সাম্পল, আপনার এখানেই দিয়েছিল একটা এক্সাম্পল, যে বাংলাদেশে যে সাধারণ জনতা তাদের নিজস্ব ভাগ্য নির্ধারণ করতে পারে, এরকম একটা কথা ড্যান মজিনা সেড দি আদার ডে। তারপরে ধরেন যখন গন্ডগোলটা শুরু হয়, তখন কিন্তু ইউএস এমবাসি সেড যে আমরা সাধারণ জনতার পাশে আছি বা সাথে আছি। ইউ হার্ড দ্যাট? আপনারা সবাই শুনেছেন, মানিক ভাই ডেফিনেটলি শুনেছেন, আপনি ছাত্রনেতা ছিলেন, ডেফিনেশন। সো আমেরিকা গেভ অ্যান ইন্ডিকেশন যে আমরা আছি এখানে। ইন্ডিকেশন না শুধু, আপনার কি মনে হয় যে এই ছোট ছোট 20 থেকে 28 বছরের বাচ্চারা এরা এত ম্যাচিওর সব স্টেপ নিচ্ছিল একটা পর একটা, কোনো ভুল না করে, কোনো রকম ভুল নাই, কোনো রকম আক্রমণ নাই, কোনো অন্য হয়ে যাচ্ছে, এই যে ম্যাচিওর মুভমেন্ট কে করছিল? চিন্তা করে দেখেন, ইউ উইল গেট ইউর আনসার। পিছনে লোক ছিল, এই যে পেন্টিং হচ্ছিল, ঢাকাটা পেন্টিং এর শহর হয়ে গেছিল, সুন্দর সুন্দর হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসছে বাইরে থেকে। তারা খাচ্ছে কি করে? শেখ হাসিনা করছিল, তাদের পয়সা দিচ্ছে কে? শেখ হাসিনা প্রশ্নটা করছিল, সেই হাস দিয়ে কষে আসতেছে, কে এটাকে চালাচ্ছে? করতে হয় আমার তারপরে লোকজন চলে যায়, আপন লোকজন চলে যাচ্ছে, যেমন সৌদি আরবিয়া আপন লোকজন ব্রিটে এটা চিন্তা। ইন্ডিয়া জয়েন করছে, ইন্ডিয়ার সাথে বিরক্ত আমেরিকা এসব ব্যাপারে। তো ব্রিক্স অনেকগুলি বিরক্তির কারণ ছিল। প্লাস না যখন যা করকে বিভিন্ন কথা, বিভিন্ন ক্লেম আনফাউন্ডেড 1944 এর পরে এখন পর্যন্ত কোন রাষ্ট্রনায়ক বা ওই ধরনের ওই লেভেলের যদি খারাপ কিছু করে থাকে, সময় লাগছে, বাট বাঁচে নেই, একজনে ভালো থাকে নাই, নট ইভেন ওয়ান। যদি আপনার লিস্ট চান, আমি আপনার লিস্ট নিয়ে বসতে পারি। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাছে মনে হয় মানিক ভাইরা, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ভাই আছেন, জ্ঞানগর্ভ আলোচনা করবেন। জি, আমার কাছে মনে হয় দিস ইজ, আমি মোটামুটি ভাবে আমি আমার দিকে কনভিন্স দি হোল গেম। হ্যাঁ ছাত্ররা, হ্যাঁ আমাদের পঞ্জীভূত ক্ষোভ সবকিছু ছিল, বাট দ্য গেম ওয়াজ টাচ করার জন্য ইট ওয়াজ ইউএসএ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বিহাইন্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।